सभ्रातिर्बीर्यं जनुषा विदन्नपि प्रलम्बकारीर्व कचेष्टिते अद्यतः भस्मीकृते तस्य गतौ जतैव प्रेमा हि सर्वाङ्गीनो भावमिष्यति। श्री श्री गोपाल चंपू আমরা সাধন করছি দশম কিরণে বকাসুর ভগবান শ্রীকৃষ্ণকে মানে গিলে ফেলেছেন। এই দৃশ্য দর্শন করে সকালের সামনে অন্ধকার নেমে আসলো। সবাই হায় হায় করতে লাগলো যে এখন কি হবে। তারপরে ধীরে ধীরে সবাই মিলে বিচারে আসলেন যে যত অসুর আমরা দেখেছি কৃষ্ণের কাছে এসেছে তার অনিষ্ট করার জন্য, পরে তারা নিজেরাই মৃত্যুবরণ করেছে, আমাদের কৃষ্ণের কোনো কিছু হয়নি। এই অসুরও যখন কৃষ্ণকে মানে মুখের ভিতর ঢুকাই নিয়েছে, কৃষ্ণ যে কোনো প্রকারে ওর মুখের ভিতর থেকে বেরিয়ে আসবে আর ওকে অবশ্যই মারবে, এতে আর কোনো সন্দেহ নেই। এখানে কৃষ্ণ কি করলেন, ভিতরে মানে অগ্নির সৃষ্টি করলেন আর ধীরে ধীরে নিজে বেড়ে যেতে লাগলেন। ভগবান কৃষ্ণের হাতে পায়ে অনেকগুলো অস্ত্র আছে, কমলাদি আছে বা তোমার অমৃত কলস আদি আছে, মানে সব আলাদা আলাদা ভক্তের কাছে উনি এগুলো প্রকাশ করেন। অসুরের কাছে উনি এই চক্র, অঙ্কুশ ইত্যাদি যে গদা, মানে এনাদের কাছে ওইগুলো প্রকাশ করেন, ওইগুলোই এখন ভিতরে
আগুন জ্বালিয়ে দিলেন। আর ধীরে ধীরে মানে এমন বড় হতে লাগলো যে সে আর মুখটা চেপে রাখতে পারছে না, রাখা তার কষ্ট হচ্ছে। তখন কি করলো, সে তাড়াতাড়ি করে উদ্গার করে মানে বমি করে দিলেন কৃষ্ণকে বাইরে বের করে। তারপরে ওই অসুর, শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে যেন জ্বালিয়ে দগ্ধ করিয়া ফেলিল। অসুর এখন ও কি করলো এমন? ওর কাছে তো কোনো অগ্নি টগ্নি ছিল না, কিন্তু চক্র তো ছিল। চক্র চিহ্ন তার হাতে পায়ে ধারণ করা রয়েছে। যখন যেটা স্মরণ করবে তখন সেইটাই সেখানে প্রকট হয়ে না। আমার হৃদয়টা দগ্ধ করে ফেলল। এইরূপ ভাবিয়া পুনর্বার তাহাকে গিলিবার উপায় তো দেখিতেই পাইল না। এখন না এখন আর গেলা যাবে না, এখন ঠোঁট দিয়ে ওকে চোট মারতে হবে, মেরেই মারতে হবে। ওই ভুলটা আর করা যাবে না, নাইলে ও মানে ভিতরটা তো জ্বলে গেছে আর কি, এরকম মনে হচ্ছে। পরন্তু তারপর তোমার দেবশত্রু সেই বক মূর্খের মতো তার শরীর তেজস্বিতায় পরিপূর্ণ জানিলেও তাকে চঞ্চুদয়ের অগ্রভাগ দ্বারা পীড়ন করিতে উদ্যোগ করিল। ঠোঁট দ্বারাই তাকে আঘাত করে মারবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তোমার কৃষ্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে এই বেনা ঘাসের মতো দুই হাতে দুই চঞ্চু ধারণ করলেন, আর অসীম বল বীর্যশালী স্বরূপ ধারণ করে শ্রীকৃষ্ণ তার তুণ্ড এবং কর দ্বারা বিশ্লিষ্ট করিয়া তোমার নিপুণতার সহিত তাকে তৃণ ঘাস যেমন ধরে আর কি, যেমন পরবর্তীতে আমরা দেখেছি জরাসন্ধকে যেমন ভীম দুখানা পা ধরে টেনে ফেলে দিয়েছিলেন, মানে ওই রকম পরের কথা। কৃষ্ণ সেই অসুরের ঠোঁট দুটো ধরে ফেলে দিলেন, আর অসুর মারা গেল। সব সখারা দেখে অবাক হয়ে গেল, সর্বনাশ, এত বড় অসুর। ওরা কিন্তু ছোট কৃষ্ণই দেখছে, কৃষ্ণ বড় দেখছে না। অথচ কৃষ্ণ যখন ওকে মেরেছে তখন বিরাট স্বরূপ ধারণ করেছিলেন, নাইলে তো টেনে ছেঁড়া যাবে না। ওই একটুখানি বাচ্চার দ্বারা ওটা করা যাবে, কিন্তু সবাই দেখছে ওই ছোট কৃষ্ণই। একদম তত্র বৃন্দার কাধার কাশ্চ ক্রমাৎ মুমুদিরে। তারপরে ওইখানে দেবগণ সেই যথাক্রমেই আনন্দিত, বালকেরা খুব আর কি আনন্দ করছেন আর হাততালি দিয়ে নাচ করছেন, কৃষ্ণের জয় জয় করছেন। এমন সময় দেবতারা সেখানে এসে উপস্থিত। বকাসুরে বৎসসুরাঘাত, সেই বৎসসুর ঘাতিনী
ঘাতি না হতে সুরা নর্তনৌ বাদ্য নর্তনা নর্তনা তে নন্দ আহা নন্দয়প্যতি সেতুনাং গতামল্লাদ্য মূল্যয় মুদাবরী বৃষু। বৎসাসুর নিহন্তা শ্রীকৃষ্ণ কর্তৃক বকাসুর নিহত হইলে ওই সকল দেবগণ নৃত্যবাদ্য করিয়া তোমার নন্দভবন সেই নন্দন বন হইতেও মল্লিকা আদি পুষ্প ছেদন পূর্বক, মানে স্বর্গে নন্দকানন আছে, সেখানে বিভিন্ন প্রকারের এই ফুল পাওয়া যায়। তো সেইখান থেকে ফুল এনে কৃষ্ণের উপরে বর্ষণ করতে লাগলেন। আনন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়া সহর্ষে এই সকল পুষ্প বারংবার কৃষ্ণের উপরে নিক্ষেপ করতে লাগলেন এবং তার জয় জয়কার করতে লাগলেন। শ্রীকৃষ্ণ অভিপ্রায়ম উৎপ্রেক্ষমানাঃ সাধুভূতং প্রেক্ষমানা বকমুপজহ সূচঃ। শ্রীকৃষ্ণের অভিপ্রায় উৎপ্রেক্ষা করিয়া এবং আশ্চর্যভাবে নিরীক্ষণ করিয়া সেই বকাসুরীকে পরিহাস করিয়াছিলেন দেবগুণ। ওকে উদ্দেশ্য করিয়া, কি এখন কেমন হলো? তুমি কৃষ্ণকে বধ করতে এসেছিলে, এখন তো তোমার প্রাণটাই চলে গেল। ওই যে জীবাত্মা, জীবাত্মাকে উদ্দেশ্য করেই কথাটা বলা হচ্ছে। জীবাত্মা মায়ার জালে ফেঁসে যায়, অভিমানে ফেঁসে যায়, অহংকারে ফেঁসে যায়, বিভিন্ন মায়ায় ফেঁসে যায় এই অকর্ম, কুকর্ম, সুকর্ম ইত্যাদি। এখন সেই জীবাত্মাকেই সবাই মিলে হাসাহাসি করছে, নিন্দা করছে, বৎসরিল তোকে চলে গেছি। এখন কৃষ্ণের চরণে তুমি যদি শরণ নাও তাহলে তোমার কল্যাণ হবে, না হলে তোমার আর কোনো উপায় নাই, আবার ওই রকম নির্জনীতে জন্ম নিতে হবে। ব্যঙ্গ করছেন অনেকে, হাসাহাসি করছেন। আচ্ছা, যা আজ আমাদের ধনঞ্জয় পণ্ডিত এবং শ্রীনিবাস আচার্য ওনাদের দুইজনের তিথি। তো এই ধনঞ্জয় পণ্ডিত দাপরে বসুদাম ছিলেন, আর বলাই দাদা নিতাই হয়ে এসেছেন। উনি এখানে এসে বলাই দাদাকে গুরু করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন ওনার কাছ থেকে, নিয়ে তারপরে ধর্ম প্রচার করেছেন। তো সেই বিষয় কৃষ্ণ সখা বসুদাম জন্মে গিয়ে চট্টগ্রাম, ঝাড়গ্রামে ব্রাহ্মণ পরিবারে 1306 শকে চৈত্র শুক্লা পঞ্চমীতে মা কালিন্দীর কোল আলো করে শ্রীপতি পিতা তারে টোলে পড়ায় আদর করে
উপনয়ন সংস্কার করিয়া অগাধ ভক্তি ভগবানে দেখিয়া পিতা মাতা তানে আহা ভাবলেন ছেলে যাবে পলাইয়া, এটা ভাবলেন। আর তারে ঘরে রাখবে বলে অল্প বয়সে বিবাহ দিলে। শ্রীহরি প্রিয়া স্ত্রীর নাম, এবে মাথায় চিন্তা এলো, ভজনে বিঘ্ন ঘটিল, পলাইবার তরে করে কাম। এখন বিঘ্ন ঢেলে মানে স্ত্রী আসলেই তখন বিপদ এসে গেল কপালে। আগে তো যায় না, ছিল ছুটাছুটি করে বেড়াচ্ছিল, মানে কিছুটা মানুষ ছিল। এখন বিয়ে করেছি, এখন যাই একটা বলুন, গরু বলুন, গাধা বলুন, যাই একটা মানে 4 পা হয়েছে। আর যা একটা বলতে হবে, 4 পা হয়ে গেছি। এখন চিন্তা এসে যায় তখন কি করা যায়, কি করলে ভালো হবে। উনি দেখলেন যে সর্বনাশ, এখন তো পালাতে হবে, পালানো ছাড়া রাস্তা নাই। নাইলে একবার যদি এই মায়ায় ফেঁসে যাই তাহলে আর ভজন সাধন কিচ্ছু হবে না, এইটা উনি ভাবলেন। পিতা তাহা জানতে পেরে কিছুই অর্থ দিলেন তারে। আহা বৌদ্ধ মধ্যরাত্রে পলায়ন করিল, দৈব যোগে পানিহাটিতে দেখা প্রভু নিত্যানন্দের সাথে, তার পায়ে আত্মসমর্পিল। দৈব যোগে উনি চট্টগ্রাম থেকে পালিয়ে এসছেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা হলো, ওনার চরণে উনি আত্মসমর্পণ করলেন। নিতাই ঠাকুর আমাকে বাঁচাও। প্রভু তারে দীক্ষা দিয়া শালগ্রাম দিল ধরাইয়া, নৃসিংহ নাম যে তাহার, নৃসিংহ শালগ্রামের নাম। শালগ্রামে অনেকগুলো চিহ্ন থাকে, গদা বিহারী, চক্রধারী, এরকম। তো ওনার শালগ্রাম যে, সেটা হলো নৃসিংহ শালগ্রাম। কৃষ্ণ জ্ঞানে সেবা করে, চন্দন তুলসী ফুল দে। সেবা করবে, চন্দন তুলসী ফুল দেবে, ভোগ লাগাবে আদেশ আমার। মানে এইটা বলে দিলেন শালগ্রাম দিয়ে, যে ওকে কৃষ্ণ জ্ঞানে সেবা করবে, ফুল তুলসী চন্দন দেবে, ভোগ লাগাবে। অর্থগুলি প্রভুরে দিয়া, শালগ্রাম গলায় ঝুলাইয়া, বাহির হইলেন তীর্থযাত্রায়। ওনার পিতাজি যে অর্থ দিয়েছিল সেইগুলো নিতাই চাঁদকে দিয়ে দিন, আর উনি এখন নিষ্কিঞ্চ তীর্থযাত্রায় চললেন। বহু তীর্থ ভ্রমণের পরে আসিলেন ব্রজপুরে, কোথা কৃষ্ণ দেখা দাও আমার। একদিন যমুনার তীরে অচেতন হইয়া পড়ে, স্বপ্নে দেখে কৃষ্ণ গৌর হয়েছে। বলাই নিতাই রূপেতে ছুটিল এবার নদিয়াতে, আসিলেন শ্রীবাসের কাছে। উনি ওইটা একদিন দেখেই আর ব্রজে থাকলেন না, নবদ্বীপে চলে গেলেন। রাত্রে গৌর রূপ দেখিয়া পড়িল পদে লোটাইয়া, গৌর হরি হৃদয়ে ধরিয়া। বসুদাম এলো এতদিনে, পরিচয় করায় ভক্ত শনে, নাচে প্রভু হরি বল বলিয়া। আমার বসুদাম এসেছি,
এই হৃদয়ে ধরে খুব নাচতে লাগলেন মহাপ্রভু। কৃষ্ণ আবেশে দুই প্রভু আদেশ দিয়া দিল গ্রামে পাঠাইয়া, প্রচার আর মাতা পিতার সেবায়। মাতা পিতা পরলোক পরে হরিপ্রিয়ার সঙ্গে করে শীতলী গ্রামে গোপীনাথের আজ্ঞায় মাতা পিতা প্রাপ্তি হয়ে গেল। এখন রাত্রে গোপীনাথ স্বপ্ন দিলেন, শীতলী গ্রামে তোমাকে যেতে হবে, সেখানে যেয়ে আশ্রম করতে হবে, সেখানে যেয়ে ভজন করতে হবে, বিবাহ করতে হবে, এই আদেশ করলেন। প্রীতির সঙ্গে সেবা করে, ব্রজ প্রেম প্রচার করে, শিষ্য শিষ্যায় অনেক হইল। পরম্পরা সেবার তরে রাধা গোপীনাথ তাদেরই পুত্র রত্ন দান যে করিল। পুত্র তাদেরকে দান করলো, কারণ এরা চলে গেলে সেবা পূজা কে করবে, এই জন্য। পুত্রের চাঁদ মুখ দেখি মাতা পিতা বড় সুখী, আর ও করিবে গোপীনাথের সেবন। ব্রাহ্মণগণে আসিয়া জাত কর্ম আদি করিয়া নাম রাখিলেন যদুনন্দন। এই ওনার নাম হলো যদুনন্দন। বড় হইয়া লেখাপড়া করিতে লাগিল, গ্রামের মধ্যে যদুনন্দন খ্যাতি নাম হইল। ওনার মতো ওই রকম, যদুনন্দনের মতো এইরকম শিক্ষক আর ওই স্কুলে ছিল, এত তার খ্যাতি। সবাই তারে ভালোবাসেন, ভালোবেসে পণ্ডিত নাম দিল, নিজে আবার পদ লিখে গাইতে লাগিল। যেমন সুর তেমনি তাল, তেমনি তার ভাব, বালকের প্রতিভা দেখি সকলে অবাক। একদিন শ্রীপতি পণ্ডিত মহাশয় স্ত্রীপুত্র ছাড়িয়া আসিলেন জলন্দায়। জলন্দা গ্রামে, জালন্দা গ্রাম, সেখানে সেথায় এসে বৃক্ষ তলে বসে কীর্তন করে, গ্রামের লোক আসি দিল মন্দির করে। রায় বিনোদ নামে বিগ্রহ স্থাপন করিয়া, শিষ্য শিষ্যা করিলেন সেবার লাগিয়া। একদিন দেখে বিনোদিনী করিয়াছেন মান, আর কত মিনতি করে বিনোদ, রাই না দেয় কান। একদিন স্বপ্নে দেখছে রানী যে কৃষ্ণের উপরে রাধারানী মান করেছে, আর এমন মান করেছে কৃষ্ণ এত সাধারানি করছে, হাতে পায়ে ধরছে, কোন রকম ওদিকে ফিরেই চাইয়ে দেখছে না, ফিরে চাইয়ে দেখছে না, তাকাচ্ছেই না। অনেক কষ্টের রায়ের মান ভাঙাইল, ঠাকুরের মনে তবে আনন্দ বাড়িল। এই দৃশ্যটা উনি দেখে ওনার খুব আর কি আনন্দ হলো। এখন মান ভেঙে গেছে, ঠাকুরের প্রতি প্রসন্ন হয়েছে। এই জন্য ওই যে বিনোদ, রাধা বিনোদ আর কি ঠাকুর স্থাপন করেছে, সেবা করছে, তার ভিতর দিয়ে এই সেবার মাধ্যমে এই দৃশ্যটা উনি আর কি দর্শন করেছেন। যে মান ভেঙে গেছে ওনার তখন খুব ভালো লাগলো। অনেক পতিদের ঠাকুর উদ্ধার করিয়া, কার্তিক শুক্লায় অষ্টমীতে গেলেন চলিয়া। ঠাকুরের বিরহে সবাই মর্মাহত হইল, আর ওই চরণে সনাতনের প্রণাম রহিল। তোমার এনাদের
মানে পুরা ঘটনাটা মানে দেওয়া নাই, বা একটা দুটো পদ এইরকম দেওয়া আছে। ওই জন্য ওইটাকে আমরা একটু মানে পুরা হিস্ট্রিটা তুলে ধরে ছন্দ করে তৈরি করা হয়েছে। শ্রীনিবাস ঠাকুরেরটা ওই রকমই রয়েছে, আমাদের মহাজন যেমন ওনারা করেছেন। এ মোর জীবন প্রাণ পরম করুণাবান আচার্য ঠাকুর শ্রীনিবাস, জিনিয়া কাঞ্চন দেহ জগতে বিদিত সেহ, শ্রী চৈতন্য প্রেমের প্রকাশ। শ্রী চৈতন্যের প্রিয় যত করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগান। অল্প বয়স হইতে বিদ্যায় নিপুণ চিতে, চিত্তে সদা চৈতন্য চরণ। মানে এইগুলো একটু সুন্দর করে না বলে আসলে, মানে ওনারটা যেমন সুন্দর করে সামনে বলা হয়েছে বা দেখানো হয়েছে ছন্দ করে, কিন্তু এনাদেরটা ওই মাঝখানের থেকে তুলে ধরেছি। এই জন্য অসুবিধা, একটু আগের থেকে আলোচনা না করলে জিনিসটা সুন্দরতা আসবে না, সুন্দর হবে না। যে শ্রীনিবাস আচার্যের পিতাজির নাম হলো চৈতন্য পণ্ডিত। ইনি চৈতন্য মহাপ্রভুকেই পুত্ররূপে ভালোবাসতেন। ওনারা স্বামী স্ত্রী দুইজনই ওনাকে খুব প্রীতি করতেন, ভালোবাসতেন। দুইজন সংযম ব্রত নিয়েছেন। তারপরে যেই শুনল চৈতন্য সন্ন্যাস হয়ে চলে গেছে, তখন দুজনের মাথায় বজ্র পড়ল, সর্বনাশ। এতদিন তো চৈতন্যের মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু এখন চৈতন্য সন্ন্যাস নিয়ে চলে গেল, এখন কার মুখের দিকে তাকিয়ে থাকে? আর এই নবদ্বীপে কে আর কি এই নাম প্রেম প্রচার করবে? দুই স্বামী স্ত্রী যুক্তি করলেন, করে উড়িষ্যায় জগন্নাথের কাছে চলে গেলেন। জগন্নাথের কাছে যেয়ে অনাসন ব্রত নিলেন, ধন্না দিলেন জগন্নাথের চরণে, যে হে জগন্নাথ, চৈতন্যের মতো একটা পুত্র আমাদেরকে দিতে হবে, আর সে যেন চৈতন্যের নাম প্রেম বাংলায় বিতরণ করে। যদি না দাও, আমরা দুইজন না খেয়ে মরব, আর তোমার এখান থেকে উঠবো না, কোথাও যাব। এই শুরু হলো, আর 2-3 দিন হয়ে গেছে মানে এই অবস্থায়। ও ফোন করেছে দুজন, কিরকম ধরনের ফোন করে নিয়ে পড়ে আছে। শেষে জগন্নাথ রাত্রে দেখা দিন এসেছে, ওঠো ওঠো চৈতন্য, ওঠো ওঠো, তোমরা যেমন পুত্র চেয়েছো ওই রকম পুত্র তোমাদের হবে, যাও তোমরা স্নান করো, খাওয়া দাওয়া করো। জগন্নাথ এসে দর্শন দিয়ে বললেন, খুব ভালো লাগলো। দুজন স্নান দান করে খাওয়া দাওয়া করলেন। আবার রাত্রে চৈতন্যকে এসে বলছেন, মানে আমাদের ঠাকুর চৈতন্যকে, যে চৈতন্য, তোমার নাম প্রেম প্রচার করার জন্য আমি ওই চৈতন্য পণ্ডিতকে একটা সন্তান দান করেছি। জগন্নাথ এসে বলছেন আমাদের চৈতন্য ঠাকুরকে, চৈতন্য ঠাকুর খুব ভালো হয়েছে, খুব ভালো করেছে। আমি তো ভাবছিলাম যে কে আর কি এটা করবে, তবে নরোত্তমের জন্য তো আমি প্রেম রেখেছি, আর তুমি যখন এটা করেছো তো খুব ভালো হয়েছে। তো আমার কাছে যে প্রেমটা আছে, এই প্রেমটা আমি এই ছেলেটাকে দিব। মানে গীতার কাছে যেটা ছিল সেইটা নিয়ে নরোত্তমকে দিয়েছে, আর এই এনার কাছে যেটা, এইটা এখন উনি পৃথিবী দেবীর কাছে দিলেন। ওটা পদ্মার কাছে দিয়ে
আর এটা পৃথিবী দেবীর কাছে দিয়ে, যে তুমি এই প্রেমটা চৈতন্য দেবের স্ত্রী, চৈতন্য পণ্ডিতের স্ত্রীকে দেবে। ওর গর্ভে একটা সুসন্তান আসবে, তাকেই তুমি এই প্রেমটা দান করবে। পৃথিবী দেবী একদম আনন্দে হৃদয়ে ভরপুর হয়ে গেল। তখন উনি এই শ্রীনিবাস আচার্য যখন নারায়ণী দেবীর গর্ভে এসেছেন, তখন ওনার প্রেমটা ওনাকে দান করলেন শ্রীনিবাস আচার্য। তারপর শ্রীনিবাস আচার্য এখন ওই প্রেম পেয়ে প্রেম দান করেছিলেন। উনি বৃন্দাবনে এসেছিলেন, গোপাল ভট্টকে গুরু করেছিলেন, মানে সমস্ত কাহিনীগুলো। তো এখানে যেভাবে ওনারা আর কি যেভাবে তুলে ধরেছেন, মানে এরকম সুন্দরভাবে সাজিয়ে না আনলে মানে ঠিক জিনিসটা সুন্দর হয় না। আমি দেখি ওনার কাছে প্রার্থনা করব, ওনারটাও যদি ভালো করে লিখে ধরব। হ্যাঁ, ওই তো পদই। একদিন রাত্রি শেষে শ্রী চৈতন্য স্নেহাবেশে নিতাই চাঁদের সঙ্গে লইয়া, মানে স্বপ্ন দেখাচ্ছেন, উনি এখন বড় হয়েছেন। তো শ্রীনিবাস পাশে আসি, স্বপ্ন ছলে কহে হাসি, ওহে শ্রীনিবাস মুখ চাইয়া, কহে শ্রীনিবাস মুখ চাইয়া, যাবে শীঘ্র বৃন্দাবন তথা রূপ সনাতন, রচিল চরিত্র গ্রন্থগণ, আহ বিতরিব তোমা দ্বারে, এত কহি বারে বারে, নিত্যানন্দে কইল সমর্পণ, হেন কালে স্বপ্ন ভঙ্গ, ধরিতে না রয়ে অঙ্গ, শ্রীনিবাস ব্যাকুল হইল, নীলাচলে গৌর দেশে, ভ্রমিয়া সে প্রেমাবেশে, বৃন্দাবনে গমন করিলা, কতই অভিলাষ মনে উল্লাসে, অল্প দিনে মথুরা নগরে প্রবেশিলা, শিরূপ শ্রী সনাতন এ দোহার অদর্শন, শুনি তথা মূর্ছিত হইলা। উনি বৃন্দাবনে এসেই মথুরায় এসে শুনলেন রূপ সনাতন আর নাই, ওনারা লীলা সম্বরণ করেছেন। তো শুনেই উনি মূর্ছা পড়ে গেলেন। হায় হায়, রাত্রে স্বপ্নে নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না। কিন্তু আমার আসতে দেরি হলো বলে, মানে লীলাচলে না গেলে হতো, লীলাচলে যেয়ে দেরি হয়ে। তো কাঁদয়ে চেতন পাইয়া, কহে ভূমে লোটাইয়া, হাহা প্রভু রূপ সনাতন, কি লাগি বঞ্চিত হয়ে কইলা, না বুঝি এসব খেলা, কি লাগিয়া রাখিলা জীবন, ওইছে খেদ যুক্ত মন, জানি রূপ সনাতন, স্বপ্ন ছলে আসি প্রেম বসে, প্রেম বসে শ্রীনিবাসে কোলে লইয়া, নেত্র বাড়ি নিবারিয়া, কহে অতি সুমধুর ভাষে। রূপ সনাতন দুই ভাই তোমার স্বপ্নেই মতনই আর কি দর্শন, কোলে নিয়ে গায়ে মাথা হাত বুলাইয়ে দিলেন, আর মানে ব্যাকুল হলে হবে না, সান্ত্বনা দিলেন। শীঘ্র গিয়া বৃন্দাবন কর আত্মসমর্পণ, শ্রী গোপাল ভট্টের চরণে, না ভাবিবে কোন দুঃখ, পাইবে পরম সুখ, ওইছে দেখা দিব দুইজনে। আমরা মাঝে মাঝে
তোমাকে দর্শন দিব, চিন্তা করো না। এত কহি অদর্শন, হইল রূপ সনাতন। শ্রীনিবাস প্রভাতে উঠিয়া প্রবেশে বৃন্দাবনে, প্রেম ধারা দুনয়নে, বৃন্দাবনে শোভা নিরখিয়া। মথুরা থেকে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে শোভা দর্শন করছেন। শ্রীজীবেন শ্রীনিবাসে পাইয়া আনন্দ বেশে, গোস্বামী গণের মিলাইল। শ্রীরূপের স্বপ্নাদেশে অতি স্নেহে, শ্রীনিবাসে শ্রী গোপাল ভট্ট শিষ্য কইল। জীব গোস্বামীকে আবার স্বপ্নে রূপ সনাতন বলে দিলেন যে শ্রীনিবাস এসেছে, শ্রীনিবাসকে নিয়ে তুমি গোপাল ভট্টর কাছে যাবে। গোপাল ভট্ট হলো ওর গুরু। তো জীব গোস্বামী সকালবেলা এসে শ্রীনিবাস ঠাকুরকে পেলে গোবিন্দ মন্দির, ওনাকে সঙ্গে করে নিয়ে গেলেন, নিজের কাছে রাখলেন, স্নান ভোজন আদি করাই, সান্ত্বনা দিয়ে সুস্থ করাই। তারপরে গোপাল ভট্ট গোস্বামীর কাছে নিয়ে গিয়েছিলেন, ওনার সঙ্গে মিলন করালেন। মিলন করালেন, পরিচয় করালেন। তারপরে গোপাল ভট্ট গোস্বামী শুভ দিন দেখে ওনাকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীজীব গোসাইয়ের যত স্নেহ কে কহিবে কত, করাইলা শাস্ত্রে বিচক্ষণ। জীব গোস্বামীর আবার আর একটা বিশেষ, এই যেই আসে তাকে নিজের কাছে রেখে সেবা আদি শিখায়, গ্রন্থ পড়ায়, সদাচার শিখায়, লীলা স্মরণ শিখায়, মানে এইগুলো হলো ওনার কাজ। আর এমনভাবেই মানে ক্ষমতা তৈরি করে দেয়, সে ওনার কাছে থেকেই সিদ্ধ স্বরূপ প্রাপ্তি করে নেয়। এই শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ, এনারা সব ওনার কাছে এসেই ওনার কৃপায়, ওনার সহযোগিতায় স্বরূপ প্রাপ্তি করে নিয়েছে। এরকম ধরনের ওনার চেষ্টা। খুব সহায়তা, মানে যতটুক পরিমাণে দেওয়ার দরকার। নরোত্তমে লইয়া সঙ্গে ব্রজে ভ্রমিনের রঙ্গে, গোবিন্দের আজ্ঞামালা পাইয়া গোস্বামীর গ্রন্থগণ করিলেন বিতরণ, শ্রী গৌর মণ্ডলে স্থির হইয়া। মানে একদম সংক্ষেপে সংক্ষেপে হহ গৌর প্রেম সুধা পানে সদা মত্ত, অসঙ্গী গণে সংকীর্তনে, জগতে ঘোষয়ে যশ যার, কহে নর হরি দিনে উদ্ধারে আপন গুণে, এমন দয়াল দয়াল নাহি আর। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলা মনের আশ। মানে এই নরহরি উনি শ্রীনিবাস আচার্যেরই শিষ্য। তুয়া পদে কি বলিব আর, আছিনু বিষয় কীটি বড়ই লাগিত মিটি, ঘুচাইলা রাজ অহংকার। উনি জমিদারের ঘরের ছেলে ছিলেন, ওনার মানে সেই অহংকারটাই নষ্ট করে দিয়েছিলেন কাছে রেখে। করিতু গরল পান আর সে ভেল ডাহিন বাম, দেখাইলা অমিয়ার ধার। পিব পিব করে মন সব লাগে উচাটন,
এমতি তোমার ব্যবহার। মানে এখন আর ওইগুলো পাইতে আর ইচ্ছা নাই। মানে রাজার ছেলে মেয়েরা যে সমস্ত খাওয়া দাওয়া করে, ইয়া করে, আর মনটা তো চায় ওইদিকে নিয়ে, কিন্তু তুমি যে মানে অমৃত পান করে দিয়েছ, এর উপরে আর ওইগুলো ভালো লাগে না, এই জন্য ওগুলো ত্যাগ দিয়েছি। তোমার ব্যবহারটা এত সুন্দর যে ওইগুলো আর ভালো লাগে না। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিল চিত্ত, চিত শ্রী রাধা রমন সহ, দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেমরিত। কালিন্দির কুলে যাই, সখীগণে ধাওয়া ধাই, রাইকানু বিহরই সুখে। আহা এই বীরহাম্বির হিয়া, ব্রজভূমি সদা ধেয়া, যাহায়লি উড়েলা খেলা। এটা হলো বীরহাম্বিরের পদ। বীরহাম্বির মানে ডাকাতদের সর্দার ছিল। এনাদের গ্রন্থের গাড়িটা এই বীরহাম্বির চুরি করাই নিজের ঘরে রেখেছিল। তারপরে শ্রীনিবাস ঠাকুর ওনার ঘরে যেয়ে ওনাকে ভক্ত বানালেন, ওনার গাড়ি সমেত গ্রন্থ দেখালেন, তারপরে পূজা আদি করালেন, ওনাদের বাড়িতে এখন রান্না করলেন। ওনাদের শ্রীনিবাস নাচের জন্য নিজে মানে বাড়ি তৈরি করে দিলেন। আর বীরহাম্বিরের গ্রামে যত মানুষ ছিল সব শ্রীনিবাস আচার্যের চেলাচেলি করে দিলেন। বীরহাম্বির এমন ভক্ত হয়েছিল যে আমার এই এরিয়ায় যারা একাদশী ব্রত করবে না তাদের এখানে বাসের কোনো যোগ্য নেই। 1 লাখ হরিনাম করতে হবে প্রত্যেক দিন, আর একাদশী ব্রত করতে হবে। এইরকম, আর ওর ভয়ে কে না করবে, সবাই করত। এইরকম ধরনের ছিলেন। তো ওনার একটা পদ এখানে উনি লিখেছেন, মানে এনাকে নিয়ে। তা এখন শ্রীনিবাস আচার্যের সঙ্গে এনার মানে সেই জীবনীটার সঙ্গে খুব একটা যোগাযোগ নাই, মানে আলাদা হয়ে গেছে ভাবটা। হ্যাঁ হ্যাঁ। অনুক্ষণ গৌর প্রেম রসে গর গর, ঢর ঢর লোচনে লোর, গদ গদ ভাস হাস খনে রোত, আনন্দে মগন সঘনে ছাড়ি বল, ভূমে মোর শ্রী আহা প্রভু মোর শ্রী শ্রীনিবাস। অবিরত রামচন্দ্র পহু বিহরত, সঙ্গে নরোত্তম দাস, ব্রজপুর চরিত সতত অনুমোদই, রসিক ভকত গণপাশ। ভকতি রচন ধনে আহা যাচক জনে জনে, পুন কি গৌর পরকাশ। ওইছে দয়াল কবহু নাহি হেরিয়ে, ভুবন চতুর্দশ মাঝ। দিনহীন পতিতে পরম পদ দেওয়াল, ধরণী বঞ্চিত নিজ কাজ। জয় জয় শ্রীনিবাস গুণধাম, আহা দিনহীন তারণ, প্রেম রসায়ন ওইছন মধুরিম নাম। কাঞ্চন বরণ হরণ তনু, সুললিত কৌশিক বসন বিরাজে, প্রেম নাম কহি কহত ভাগবতে, ওইছে বরণ তনু সাজে। নিজ নিজ ভকত পারিষদ সঙ্গতি, আহা প্রকট হি চরণার বিন্দ, নিরবধি বদনে নাম বিরাজিত, রাধা কৃষ্ণ গোবিন্দ।
ওনার ঠাকুর হলো বংশীবদন। যুগল ভজন গুণ লীলা সাধন গ্রন্থ কপল কল্পতরু হতে তুয়া বিনা অধমে শরণ কো দেব গোবিন্দ দাস অনাথে, মানে ওনার শিষ্য গোবিন্দ দাস, উনি ওনার সম্বন্ধে একটা পদ লিখেছেন। মানে এই পর্যন্ত আর কি ওনাদের, মানে জিনিসটা খুব একটা মনের মতন নয়। এই জন্য ওনার কাছে একটু প্রার্থনা জানাবো, মানে সুন্দর করে জিনিসটাকে তুলে ধরলে তখন মানে ভজনের অনুকূল হিসাবে উনি কিভাবে রাধারানীর কৃপা লাভ করেছেন, জীব গোস্বামীর কৃপা পেয়েছেন, কিভাবে দীক্ষা লাভ করেছেন, মানে এই জিনিসটা যদি সুন্দর করে উঠানো হয় তাহলে সুন্দর হবে। ওনারা খালি পদ তিনজন তিনটে পদ লিখেছেন, নরহরি বীরহাম্বীর গোবিন্দ, তিনটে পদের উপরে ওনার এইটা বলা হয়েছে, কিন্তু খুব একটা সুন্দরতা নাই, আসেনি আর। এই জন্য ওটা সুন্দর করে করতে হবে। ওই সময় করতাম কিন্তু সময় ছিল না। তোমার নরোত্তম ঠাকুরের বা লোকনাথ গোস্বামীর ওই রকম আর কি ছিল, তো ওটাকে আমরা সুন্দর করে জীবনীটাকে তুলে একদম ঠাকুর প্রাপ্তি পর্যন্ত খুব সুন্দর করে জিনিসটা তুলে ধরা হয়েছে। খুব ভালো, মানে পড়লে চিন্তা করলে শরীরে রোমাঞ্চ আসে, হৃদয়ে একটা আনন্দ আসে, কিন্তু এইভাবে পদের উপরে মানে ওই জিনিসটা আসে না বা ওই জিনিসটা হয় না। মানে এই জন্য আর কি জিনিসটা সুন্দর করে করার জন্য একটু ইচ্ছা রয়েছে, করব, অবশ্যই করব। তোমার